স্যার, এখনকার যুব সমাজ আপনি দেখছেন, এখানে শিক্ষিত বেকাররা মানে অনেক বেকার হয়ে আছে, এবং যারা অনেক শিক্ষিত না হয়ে অনেক পয়সা ইনকাম করছে ফেসবুক ইউটিউব থেকে। তো এখনকার যুব সমাজের জন্য আপনি স্যার কি বলবেন? দেখো, এখনকার যুব সমাজকে যেটা আমি বারবার করে বলছি, আমি আজকে নয়, আমি গত 22 বছর ধরে এই কথাটা বলে আসছি যে আমাদের যুব সমাজের সামনে চাকরি কিন্তু থাকবে না। কারণ কারণ আমি বলছি যে গভর্নমেন্ট দেখছে যে যে সরকারি আসবে না কেন, আমাকে কোনো পার্টিকুলার গভর্নমেন্ট নয়, গভর্নমেন্ট দেখছে যে আমার দরকার হচ্ছে জনসাধারণের কাছে ভোট। তা আগে উন্নয়ন করলে আমার যে যত উন্নয়ন করতে পারবে তার তত ভোট হতো। কিন্তু আমি দেখলাম পরীক্ষা করে যে আমি যদি ভোটের সময় কিছু সংখ্যক ভোটারকে, মানে আমার যেমন যতখানি দরকার, তাদের যদি আমি অনুদান দিই, বিভিন্নভাবে সাহায্য করি, ক্যাশ টাকা, তাহলে আমার ভোটটা আমি পেয়ে যাব, আর ভোটটা পেলেই আমি সরকারে থাকবো। তা এই পলিসি সব গভর্নমেন্ট নিয়েছে, সমস্ত স্টেটের গভর্নমেন্টগুলো। তা এর ফলে হয়েছে কি, এই উন্নয়ন না হলে চাকরি হবে না, উন্নয়নও কাজ হচ্ছে না। আচ্ছা, চাকরি হচ্ছে না, করছে কি, সরকারি যেসব চাকরি ছিল সেই সমস্ত চাকরি প্রায় 40%, 30 থেকে 40% চাকরি খালি রেখে দিয়েছে পোস্ট। এবং তারা গায়ের জোরে বাধ্য করছে অল্প স্টাফ নিয়ে বেশি লোক কাজ করাতে। এবং খুব টাইম, আজকে যে এত ট্রেন দুর্ঘটনা করছে, কারণ কি? কারণ লোক নেই, লোক নেওয়া হচ্ছে না। এই একটা লোকের উপর যদি 10টা লোকের কাজে ভার পড়ে, তাহলে সে নিশ্চয়ই তার কাজে কখনো নৈপুণ্য থাকবে না, দক্ষতা থাকবে না। তার ফলে ক্লান্ত হয়ে পড়বে, সে ভুল করবে। তা হচ্ছে ট্রেন, একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘটছে। তারপরে এই বেকার সেই চাকরিগুলোকে বাঁচিয়েছে, এটাকে গভর্নমেন্টের উদ্বৃত্ত আসছে, সেই উদ্বৃত্ত দিয়ে গভর্নমেন্ট কিছু দেখছে যে আমি যদি 100 টাকা খরচ করি লোককে চাকরি দিয়ে, আর আমি যদি 20 টাকা খরচ করি লোককে অনুদান দিয়ে, আমার একই কাজ হচ্ছে, আমি কেন চাকরি নিতে যাবো? তা এর ফলে হয়েছে কি, যে দেশের বেকার বেড়ে যাচ্ছে, শিক্ষিত লোকেরা চাকরি পাচ্ছে না, ভালো ভালো ছেলেমেয়েরা তারা ঘুরে বেড়াচ্ছে দিশাহারা হয়ে। এর ফলে আমাদের দেখা যাচ্ছে আমরা 1% লোক মাত্র চাকরি পাচ্ছে। যত করপ্রার্থী, তাদের মধ্যে 1% চাকরি বাড়ছে। আর এর ফলে হয়েছে কি, বাজারে যে চাহিদা কমে যাচ্ছে। এবারই কাগজের নিউজে তুমি দেখবে যে ইকোনমিক সার্ভেতে হোক বা তোমার নিজের অভিজ্ঞতা দিয়ে হোক, দেখবে যে বাজারে ভালো ভালো জিনিসের চাহিদা নেই, মধ্যবিত্তদের বিশেষ করে, যাদের বড় টাকা আছে। সেই জন্য দেখবে যে এই যে ফ্ল্যাট, 1 কোটি টাকার নিচে ফ্ল্যাটগুলো বিক্রি হচ্ছে না, 1 কোটি টাকার ওপর ফ্ল্যাট হলে বিক্রি হচ্ছে। ট্রেনে দেখবে যে তুমি এসি স্লিপার তুমি টিকিট পাবে না, কিন্তু সেকেন্ড ক্লাস তাও টিকিট পাবে। তো এর ফলে ওই যে শ্রেণীটা, যে নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, তাদের হাতে টাকা নেই, চাহিদা কমে গেছে, জিনিসপত্রের দাম পড়ে যাচ্ছে। তো বাড়ছে, মূল্যবৃদ্ধি হচ্ছে, কিন্তু মূল্যবৃদ্ধি হলে তো হলো, লোকে কিনবে, লোকের কাছে পয়সা নেই। তা এইবারে খুব লোকে প্রফিট করেছে, কিন্তু ধীরে ধীরে কিন্তু এই প্রফিটটা আস্তে আস্তে কমতে আরম্ভ করেছে। এই দেশের অর্থনৈতিক ক্ষেত্রে খুব ক্ষতি হচ্ছে। এই সরকার ভাবছে যে আমার আগামী দিনে ভোট পেলেই যথেষ্ট, আমার আর কিচ্ছু করার দরকার নেই, দেশের উন্নয়ন করা, বেকারদের চাকরি দেওয়া আমার মাথা ব্যথা নেই মতো, শুধু বক্তৃতা দেবো, আর মানুষকে যারা প্রতিবাদ করবে তাদের আমরা পীড়ন করবো, জেলে দেবো, পুলিশ দিয়ে তাদের থ্রেটনিং করবো, আমার ক্যাডার দিয়ে তাদের থ্রেটনিং করবো। আমার কোনো চিন্তা নেই, আমার কাছে শুধু ক্যাডার থাকলেই বলো, আমার আর কোনো কিছু প্রয়োজন নেই। এইটা কিন্তু কোনো পার্টিকুলার সরকারের কথা আমি বলছি না, এটা সারা ভারতবর্ষের এই ফেনাফেনা হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আমি সেই জন্য তাদের বলছি, ছেলে মেয়েদের, যে তোমরা স্বনির্ভর হও, তোমরা নিজেরা স্টার্ট আপ তৈরি করো, ছোটো ছোটো ব্যবসা করো, নতুন নতুন ইনোভেটিভ বহু জিনিস আছে, এবং এইগুলো করছে প্রায়
কয়েক লক্ষ ছেলে মেয়ে তারা কিন্তু চাকরির মধ্যে না গিয়ে তারা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু বাঙালি এরা কোনোদিন ব্যবসা করেনি, বাণিজ্য করেনি। ওই দু একজন চাঁদ সওদাগর বা শ্রীমন্ত সওদাগরের কথা বইতে পড়া যায়, এছাড়া বাঙালি ব্যবসা কোনোদিন করতো না, ওরা কিনতো শুধু। কারণ এখানে খুব পরিশ্রম বিমুখ ছিল জাতি, বরাবর পরিশ্রম বিমুখ। এবং সত্যি কথা বলতে গেলে তাদের মধ্যে কোনো শৌর্য বীর্য যাকে আমরা বলি সেটা না করে করে একসময় ছিল, পরবর্তীকালে আর হলো না। একসময় তো বাঙালিরা তারা সারা ভারতবর্ষ, এই শশাঙ্কের সময় বলো বা পাল রাজাদের সময় বলো, এরা একসময় সারা ভারতবর্ষ জয় করেছিল, তো দক্ষিণ উত্তর ভারত। এরপরে আস্তে আস্তে একটা খুব খারাপ অবস্থার মধ্যে চলে এলো, তারপর পরাধীন হয়ে গেল। ত্রয়োদশ শতাব্দী থেকে বাঙালি হলো পরাধীন, মুসলমানরা দখল করে, তুর্কিরা দখল করে দিল বাংলাদেশ। আর সমস্ত উদ্যোগ সব কিছু নষ্ট হয়ে গেল সব। তারপর সেই থেকে যে অবক্ষয় শুরু করলো, সেই অবক্ষয় থেকে বাঁচানোর মতন কোনো বাঙালি নেতৃত্ব, একটা যাকে ভিশনারি বলি আমরা, যে আগামী 100 বছর চোখে দেখবে, একজন নেতা চাই যে 100 বছর চোখে দেখতে হবে, 100 বছর পরে আমার ছেলেমেয়েরা কী হবে, কেউ দেখলো না। সে যে কোথায় আমাদের ভারতবর্ষের রাজনীতিতে সেই মানুষ এলো না। ওই প্রথম একমাত্র জওহরলাল নেহরু ছিলেন, তারপরে আর কোনো নেতা আসেনি যে ভিশনারি নেতা যাকে বলি। আর পশ্চিমবাংলাতে ওই পৃথ্বীনারায়ণ রায় ছিলেন, তারপরে কোনো নেতা ছিল না যে মানুষকে একটা পথ দেখাবে, আগামী একটা জাতি তৈরি করবে, একটা জাতির মধ্যে শৃঙ্খলা বোধ, তার পথ দেখাবে। কেউ বলতে পারে এখন তেলে ভাজা বিক্রি করো, পাঁপড় বিক্রি করো, এইসব উপদেশ হচ্ছে। এইটা কি বিষয় তা নয়। তো এই জন্যেই এখন বিষয় ছেলে মেয়েদের বলবো, তোমরা কারোর উপর ডিপেন্ড করো না, কে কি বললো না বললো, কবে করে চাকরি খালি হবে, তোমরা কি করবে। তোমরা এখন বিদেশ যাওয়ার একটা আগে থেকে একটা ইয়ে ছিল, মানে বিদেশ যাওয়ার একটা সুযোগ ছিল, এখন তো কোথাও হয়ে যাচ্ছে। আমেরিকা তো দরজা বন্ধ করে দিয়েছে, তাড়িয়ে দিচ্ছে, 1.5 লাখ লোককে এদিক ওদিক ট্রাম্প তাড়িয়ে দিয়েছে। তো আর কোনোদিন আমেরিকাতে ভারতবাসী যেতে পারবে কিনা আমি জানি না। দু একটা ক্ষেত্রে, এক্সেপশনাল ক্ষেত্রে হতে যাবে, পড়াশোনার জন্য যাবে, টাকা দিয়ে পড়তে যেতে পারো, কিন্তু চাকরি নিয়ে যেমন যাচ্ছিল অবাধে, সেসব জায়গায় কোনো রুদ্ধ হয়ে যাচ্ছে। জার্মানি সমস্ত জায়গায়, সব জায়গায় ইমিগ্রেশন বন্ধ হয়ে যাচ্ছে। আর ওদের দেশে, ওদের ইউরোপে এত রিফিউজি চলে আসছে, সেটা তাদের জায়গায় চাকরি দেবে না, বন্ধুদের চাকরি দেবে। তো এই অবস্থা হয়েছে। এখন বাঙালিকে ভাই বাঁচতে গেলে তোমার এমন কিছু করতে হবে, স্বাধীনভাবে কিছু করতে হবে। কম্পিউটার দুনিয়া তা একটা জায়গা যেখানে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো, অনেক কিছু ইনোভেটিভ কাজ করতে পারো। সবাই পারবে না শেষ পর্যন্ত। কম্পিউটার কী হবে জানি না আমি, কারণ এআই এসে যাচ্ছে, তো মানুষের ফালতু লোকদের প্রয়োজন কমে যাচ্ছে, এই রবট কাজ করে যাচ্ছে সমস্ত। তো এইসব কাজগুলো কে, তখন আর মানুষ যারা করতো সে মানুষের কোনো কাজের দরকার হবে না, কতগুলো সিলেক্টেড কাজ ছাড়া। ধরো চাকরির আশায় যে বসে থাকবে, বিশেষ করে আমি বলবো যারা আর্টস গ্র্যাজুয়েট, হিউম্যানিটিস যারা পড়ছে, তাদের অর্ডিনারি গ্র্যাজুয়েট যারা একাডেমিক যাবে, আর ভালো ছেলেদের জন্য সবসময় সুযোগ আছে। কিন্তু মধ্যমেধার লোকরা, মানে অর্ডিনারি ছেলে, এদের সঙ্গে এদের বেশি। এরা তো মানুষ, এরা তো কোনো উপগ্রহ থেকে আসেনি, এরা মানুষ, দেশের সন্তান। মানুষের তার ব্রেন, তাদের হয়তো ঈশ্বর দেননি অতখানি, যারা ব্রিলিয়েন্ট হতে পারিনি, সবই তো পারে না। এদের কী হবে, আমি এদের কথাই ভাবি সবসময়। আমি ভালো ছেলের কথা ভাবি না, আমি ফেল করা ছেলের কথা ভাবি, তা কী হবে। তো সেই জন্যে এদের একমাত্র স্বাধীন ব্যবসা করা ছাড়া, ব্যবসা যাকে বলি আমরা, এই ছাড়া তাদের কিন্তু কোনো উপায় নেই। কিন্তু ব্যবসাতে বলবে যা, অনেক কম্পিটিশন আছে, আবার নতুন নতুন ব্যবসার ক্ষেত্র তৈরি হচ্ছে। সেই সব ক্ষেত্রে আমি এগুলোকে, আমার বই আছে একটা, তাতে এইসব নতুন নতুন কী কী ব্যবসা হচ্ছে সেগুলো লিখেছি সাথে। কিন্তু স্বনির্ভর হওয়া ছাড়া কোনো উপায় নেই, চাকরি করে উপায় নেই। এই টিচার কী টিচার নেই, এই তো সেখানে তো সবচেয়ে বেশি দুর্নীতি হলো টিচার নিয়োগে।
আগামী দিনে কবে কী হবে, কবে হাইকোর্ট বলবে একে নাও, একটা করে প্যানেল হচ্ছে, হাইকোর্ট বাতিল করে দিচ্ছে। তো কী এই একে বছরের বছর চলে যাচ্ছে, একটা ছেলে জীবন নষ্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে থাকলে এইভাবে চলবে না। সুতরাং নিজের কিছু পথ ভাবতে হবে। নিজের যদি পথ দেওয়া হলে তা কী হবে, বিপ্লব করে কিছু হবে? বাংলাদেশে এই তো বিপ্লব হয়ে গেল, তথাকথিত বিপ্লব কী হল, বাংলাদেশে ভালো হবে না ক্ষতি হবে, আরও ক্ষতি হবে, ডিজাস্টার হয়ে যাবে। বাংলাদেশের যে ক্ষতি হবে সে ক্ষতি আমি কল্পনা করতে পারছি, ওরা পারছে না। তেমনি আমাদের এখানে চেঁচামেচি করে, আন্দোলন করে, বিক্ষোভ করে সেই যুগ চলে গেছে, এখন আর সেই যুগ নেই। এখন তোমাকে তোমার নিজের মাথায় থেকে বার করতে হবে তুমি কী করে খাবে। সবসময় তোমাকে ক্রিয়েটিভ হতে হবে, তোমাকে উপায় বার করতে হবে। তোমার আর অন্যরা যা করছে না তোমায় তাই করতে হবে, কম্পিটিটিভ হতে হবে, সবসময় নিজের উন্নতি করতে হবে। পড়াশোনায় ফাঁকি দিলে চলবে না, তোমাকে পড়তে হবে। তুমি যেটা আজকে তুমি হয়তো এই সাবজেক্টটা পাচ্ছ না, যে সাবজেক্ট তুমি ভালো সেই সাবজেক্টে তুমি কাজ করো। তুমি যদি তবলা বাজাতে পারো তুমি তবলা বাজাও, তবলা বাজিয়ে বহু লোক উপার্জন করবে। কিন্তু মাথায় চাটি মেরে উপার্জন করার দিন অংশ চলে যাবে। আর তাহলে সমাজ বিরোধী হয়ে থাকতে হবে, পলিটিক্যাল পার্টির জয়েন করতে হবে, তাদের আজ তুমি আছো, বেঁচে আছো, কাল তুমি খুন হয়ে যাবে। কারণ তুমি যে দাদার ওপর নির্ভর করে আছো, সেই দাদার যদি কিছু খারাপ হয় তোমারও খারাপ হবে। এবং দেখছো না কীভাবে খুন হচ্ছে মানুষ, সে কারা, তারা রাজনীতি করছিল। আর রাজনীতি মানেই তো এখন হচ্ছে গুন্ডামি, তাছাড়া কোনো রাজনীতি হতে পারে না। সেই পথ থেকেও দেখাচ্ছে না যে না, ভদ্রভাবে ডেমোক্রেটিক হইতে রাজনীতি করো, তাতে ভালো হবে। কিন্তু সেই পথ তো নেই, সামনে তো কোনো আদর্শ নেই, সামনে শুধু খুন, জখম, হাহাকার, বেকারি এবং বেকার হলে চুরি ডাকাতি বেড়ে চলবে, আইন শৃঙ্খলা সমস্যা থাকবে না, সমস্যা বাড়বে ক্রমশ। তা এইভাবে বলছি তোমাদের, যেটা আমি বলবো সবসময় হচ্ছে আত্মনির্ভর হও। হয় খুব পড়াশোনায় ভালো হও, কমপ্লিট করো, অল ইন্ডিয়া কম্পিটিশনে যাও, সেখানে কিছু লোককে চাকরি তো হবেই। আর তা নাহলে সাধারণ মানুষ যারা, তাদের স্বনির্ভর হওয়া ছাড়া কোনো গতি নেই। আমি বারবার সেমিনার করেছি, ওয়ার্কশপ করেছি বেকারদের নিয়ে, ছেলে মেয়েদের নিয়ে, গ্রামের, বিশেষ করে গ্রামের ছেলে মেয়েদের নিয়ে। তারা ওই গয়ে করছে, চলছে ও আমি কী বলছি, আমার চাকরি দিন। কি চাকরি নেই, চাকরি কে দেবে তোমার? আর চাকরি থাকলে আমি তোমায় দিতে যাবো কেন? আমার ছেলেকে চাকরি দেবো, আমার ছেলের বন্ধুদের চাকরি দেবো, আমার ক্যাডারদের চাকরি দেবো, তোমায় দিতে যাবো কেন? তোমার চাকরি দিয়ে আমার